ওম শান্তি। সব ভাই বোনদের আমাদের আজকের মুরলী মন্থনে স্বাগত জানাই। আজকের এই বিশেষ আয়োজনে আমরা ২৬শে ফেব্রুয়ারি ২০২৬-এর যে মুরলী নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মানে এর গভীরতা সত্যি অসাধারণ। একদমই তাই। আজকের মুরলির যে মূল ফোকাসটা সেটা খুবই প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আর আজকের এই আলোচনার মূল লক্ষ্য বা মিশন হল অত্যন্ত স্পষ্ট। আমরা অন্বেষণ করব কিভাবে একটি আত্মা নিজেকে চারপাশের এই যে জাগতিক মোহ, বস্তুবাদী আকর্ষণ আর দৈহিক বন্ধন এগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে পরম পিতার সাথে এক নিবিড় সংযোগ স্থাপন করতে পারে। ঠিক। আর এই আলোচনাটা আমাদের প্রতিদিনের জীবন কাটানোর ধরনটাকেই একদম বদলে দিতে পারে। কারণ আজকের এই মুরলি শুধুমাত্র কিছু সাধারণ আধ্যাত্মিক উপদেশের সমষ্টি নয়, এটি একটি অত্যন্ত ব্যবহারিক আর বলতে পারেন বিজ্ঞানসম্মত রূপরেখা। মানে একটা ম্যাপের মতো, তাই না? হ্যাঁ, ঠিক একটা ম্যাপ। মানবজাতি আজ এক চরম তমপ্রধান বা পতিত অবস্থায় এসে পৌঁছেছে। এই যে আমাদের চারপাশের মানসিক অবসাদ, সমাজের অবক্ষয় বা সম্পর্কের এত টানাপড়েন, এগুলো সবই কিন্তু সেই তমপ্রধান অবস্থার বাহ্যিক লক্ষণ। তা তো বটেই। আর আজকের আলোচনাটি মূলত সেই পতিত অবস্থা থেকে কিভাবে পুনরায় শতপ্রধান সম্পূর্ণ শুদ্ধ এবং পবিত্র অবস্থায় ফিরে যাওয়া যায় তারই একটা সুস্পষ্ট মানচিত্র। এটা কোনো তাত্ত্বিক দর্শন নয়, আত্মিক রূপান্তরের একটা খুব বাস্তবসম্মত প্রক্রিয়া। আর সেই রূপান্তরের যাত্রাতেই আজকের সবচেয়ে বড় চমকপ্রদ তথ্যটি লুকিয়ে আছে। এই মুরলি অত্যন্ত সুন্দরভাবে দৈহিক পিতা এবং আধ্যাত্মিক পিতার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য তৈরি করেছে। এই পয়েন্টটা ভীষণ ইন্টারেস্টিং। তাই না? বিষয়টা গভীরভাবে ভাবলে দেখা যায়, জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলে তখন আমরা অনেককেই স্মরণ করি, অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু যখন সমগ্র মানবজাতি চরম দুঃখের বা সংকটের সম্মুখীন হয়, তখন সবাই কিন্তু ঘুরে ফিরে শুধু একজনকেই স্মরণ করে। হ্যাঁ, কারণ লৌকিক সম্পর্কগুলো তো তখন আর কোনো কাজে আসে না। ঠিক। কেন এমন হয়? কেন এই অসীম ব্রহ্মাণ্ডে মানুষের অন্তরের শেষ ডাকটি কেবল একজনের কাছেই পৌঁছায়? মুরলীর যে অংশটি আজ আমাদের সামনে রয়েছে সেখানে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে জন্মান্তরে আমরা অসংখ্য দৈহিক পিতা পেয়েছি, কিন্তু আধ্যাত্মিক পিতা বা আত্মিক বাবা কেবল একজনই। আসলে এই বিষয়টা মানব মনস্তত্ত্বের এক অদ্ভুত স্বতঃস্ফূর্ততার দিকে আলো ফেলে। মানুষ যখন গভীর দুঃখে পড়ে, যখন চারপাশের সব পার্থিব আশ্রয়গুলো একে একে ভেঙে পড়ে, তখন সে চূড়ান্ত শান্তি বা মুক্তি খোঁজে। একদম। আর সেটা কোনো লৌকিক সম্পর্কের কাছে খোঁজে না, তার অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবেই একটা ডাক বেরিয়ে আসে, হে পরমপিতা, পরমাত্মা, আমাকে এই দুঃখ থেকে মুক্ত করো। এই যে সম্মিলিত আর্তনাদ বা অবচেতন মনের গভীর থেকে উঠে আসা প্রার্থনা, এটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয়। এটা একটা প্রমাণ বলা যেতে পারে। হ্যাঁ, এটা একটা অকাট্য প্রমাণ যে এই পৃথিবীর সমস্ত আত্মার পিতা শেষ পর্যন্ত এক এবং অদ্বিতীয়। লৌকিক মা বাবার কাছ থেকে হয়তো কিছু সাময়িক সুখ পাওয়া যেতে পারে, কিন্তু আত্মার যে অনন্ত তৃপ্তি তা কেবল সেই আধ্যাত্মিক পিতার থেকেই পাওয়া সম্ভব। আর এই কথাটি ঈশ্বরের সর্বব্যাপী হওয়ার প্রচলিত ধারণার মূলে সরাসরি একটা যৌক্তিক প্রশ্ন তুলে ধরে। আমরা তো অনেক সময় শুনে থাকি যে ঈশ্বর সবার ভেতরেই আছেন। হ্যাঁ, ঈশ্বর সর্বব্যাপী, এ কথাটা খুব প্রচলিত। কিন্তু আজকের মুরলী এই ধারণার একটা অত্যন্ত সাধারণ অথচ তীক্ষ্ণ খণ্ডন তুলে ধরেছে। এখানে বলা হয়েছে, ঈশ্বর যদি সবার ভেতরেই থাকতেন, সবার মধ্যেই যদি পরমাত্মা বিরাজ করতেন, তবে তো সবাই বাবা হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। সবাই মুক্তিদাতা হয়ে যেত। একদম, সবাই পতিত পাবন হয়ে যেত। কিন্তু বাস্তবে তো আমরা দেখছি সমাজ ক্রমশ আরও বেশি পতিত বা তমপ্রধান হয়ে যাচ্ছে। সবাই যদি ঈশ্বরী হতো, তবে এত দুঃখ বা অশান্তি কোথা থেকে এলো? এটা একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী যুক্তি। আর এই যুক্তির সূত্র ধরেই অসীম জগতের বৈরাগ্যের ধারণাটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। সাধারণত বৈরাগ্য শব্দটা শুনলেই মনে হয় যেন সংসার ছেড়ে পরিবার পরিজন ত্যাগ করে জঙ্গলে বা পাহাড়ে গিয়ে সন্ন্যাস গ্রহণ করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এই মুরলীতে যে বৈরাগ্যের কথা বলা হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন। এটি হল অসীম জগতের বৈরাগ্য। এর অর্থ সংসার ছেড়ে পালানো নয়, বরং এই নশ্বর এবং অপবিত্র শরীরটি, যাকে মুরলীতে অত্যন্ত কড়া ভাষায় ছি শরীর বা নোংরা শরীর বলা হয়েছে, তার প্রতি সমস্ত রকম মোহ ত্যাগ করা।
এটা অনেকটা সেই ভাড়া বাড়ির ধারণার মতো। আমরা যেন এই শরীরটাকে একটা চিরস্থায়ী লাক্সারি অ্যাপার্টমেন্ট হিসেবে ধরে নিয়েছি, কিন্তু আসলে এর লিজ শেষ হয়ে আসছে। চমৎকার উদাহরণ, লিজ শেষ হয়ে আসছে। আমাদের প্রতিদিনের কর্মজীবনে থাকতে হবে, দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মনের গভীরে এই স্মৃতি সর্বদা জাগরুক রাখতে হবে যে এই জগৎ আমাদের আসল ঠিকানা নয়। আমাদের এই পুরনো পোশাকরূপী শরীরটাকে ছেড়ে নিজের আসল বাড়িতে ফিরে যেতে হবে। এই মানসিক নির্লিপ্ততাই হলো সত্যিকারের বৈরাগ্য। আর যখন আমরা এই আসল বাড়ি বা আদি অবস্থার কথা বলি, তখন সময়ের একটা বিশাল চক্রের ধারণা চলে আসে। মুরলিতে এই সময়ের চক্র বা ৮৪ জন্মের চক্রের কথা অত্যন্ত বিস্তারিতভাবে বলা হয়েছে। এই ৮৪ জন্মের চক্রের বিষয়টা আমার খুব আকর্ষণীয় লাগে। সৃষ্টির আদি পর্বে, মানে সত্যযুগে, যখন একটি আত্মা তার নিজের আসল বাড়ি থেকে এই পৃথিবীতে অবতীর্ণ হয়, তখন সে সম্পূর্ণ শতপ্রধান থাকে। তখন তার মধ্যে ১৬ কলা সম্পূর্ণ থাকে। মানে সে সর্বগুণ সম্পন্ন থাকে? একদম। কিন্তু সময়ের সাথে সাথে ক্রমশ জন্মান্তরের মধ্যে দিয়ে যেতে যেতে সেই আত্মা তার আসল রূপ ভুলে যায়। এই ১৬ কলার ব্যাপারটা বোঝানোর জন্য আধুনিক একটা রূপক ব্যবহার করা যেতে পারে। ধরুন একটা স্মার্টফোনের ব্যাটারির কথা। হ্যাঁ, ব্যাটারির তুলনাটা খুব মানানসই এখানে। সত্যযুগে যখন আত্মা প্রথম পৃথিবীতে আসে, তখন তার ব্যাটারি ১০০% চার্জড থাকে। সে একেবারে নিখুঁত, প্রাণবন্ত এবং পবিত্র। কিন্তু এরপর শুরু হয় ৮৪ জন্মের দীর্ঘযাত্রা। রজ ও তমগুণের প্রভাবে হাজার হাজার বছরের ব্যবহারের পর আজকের এই কলিযুগের অন্তিম সময়ে এসে সেই ব্যাটারি যেন মাত্র ১% এসে ব্লিঙ্ক করছে। ঠিক এই অবস্থাই হল সম্পূর্ণ গুণহীন বা তমপ্রধান অবস্থা। তার সেই ১৬ কলার ঐশ্বরিক ঔজ্জ্বল্য সম্পূর্ণ হারিয়ে গেছে। আর এই বিশাল পতনের ইতিহাসটা বুঝতে পারলেই বর্তমান সময়কালটির গুরুত্ব বোঝা যায়। এই সময়টাকে বলা হচ্ছে কল্পের সঙ্গম যুগ, অর্থাৎ কলিযুগের অন্ত এবং সত্যযুগের প্রারম্ভের মাঝখানের সন্ধিক্ষণ। এটি এমন এক সময় যখন আদি সনাতন দেবীদেবতা ধর্মের পুনরস্থাপনা হচ্ছে। এবং এটা কোনো অন্ধভক্তি নয়। একেবারেই নয়, শুধু কিছু আচার অনুষ্ঠান পালনের বিষয়ও নয় এটি। এটি হল স্বয়ং ঈশ্বর দ্বারা ব্রহ্মাকুমার কুমারী হিসেবে দত্তক বা অ্যাডপ্ট হওয়ার একটা সূক্ষ্ম আধ্যাত্মিক প্রক্রিয়া। আত্মারা এখন বুঝতে পারছে যে তারা কে, কোথা থেকে এসেছে আর তাদের গন্তব্য কী। এই জ্ঞানই হল সেই ১% ব্যাটারিকে আবার চার্জ করে হারানো ১৬ কলা পুনরায় ফিরে পাওয়ার চাবিকাঠি। এই রূপান্তরের যাত্রাটাকে বোঝাতে মুরলিতে একটা অত্যন্ত চমৎকার মনস্তাত্ত্বিক রূপকের ব্যবহার করা হয়েছে। ওই ভক্তিমার্গের রূপকটা, তাই তো? হ্যাঁ, ভক্তিমার্গকে তুলনা করা হয়েছে একটা দীর্ঘ অন্ধকার রাতের সাথে। আধুনিক যুগে আমরা যাকে স্পিরিচুয়াল ডুম স্ক্রোলিং বলতে পারি। মানুষ অন্ধের মতো অন্ধকারে ধাক্কা খাচ্ছে, হোঁচট খাচ্ছে, যেখানে সেখানে শান্তি খুঁজছে। আধ্যাত্মিক উত্তরণের একটা মরিয়া খোঁজ আর কি। ঠিক এই রূপক অনুযায়ী এই অর্ধ কল্প ধরে মানবজাতি বা আত্মারূপী প্রেমিকারা তাদের সেই নিরাকার প্রেমিকের খোঁজ করে চলেছে। কিন্তু এখন সেই দীর্ঘ প্রতীক্ষার পর সেই নিরাকার প্রেমিক স্বয়ং পৃথিবীতে এসেছেন তার প্রেমিকাদের সঠিক জ্ঞান দিতে। ভক্তির এই দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে যখন জ্ঞানের সূর্য উদিত হয়, তখন আর অন্ধের মতো হাতড়াতে হয় না। তখন আত্মা বুঝতে পারে যে এই জাগতিক সম্পর্ক বা মোহগুলোর কোনো স্থায়িত্ব নেই। এই প্রেমিক রূপী ঈশ্বর তো কোনো সাধারণ জাগতিক সান্ত্বনা দিতে আসেন না। না, তিনি আসেন আত্মাকে তার চিরস্থায়ী স্বরূপে প্রতিষ্ঠিত করতে। তিনি শেখান যে কিভাবে এই কর্মযোগের মাধ্যমে, মানে দৈনন্দিন কাজ করতে করতেই তার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করা যায়। এটি এক অদ্ভুত আধ্যাত্মিক রোমান্স, যেখানে আত্মা তার সমস্ত মলিনতা মুছে ফেলে পুনরায় তার প্রিয়তমের যোগ্য হয়ে ওঠে। তাহলে আমাদের সামনে এখন প্রশ্ন হল, জ্ঞান তো পাওয়া গেল, কিন্তু কিভাবে এই হারানো স্বর্গরাজ্য পুনরায় পাওয়া সম্ভব? এর ব্যবহারিক প্রয়োগটা হল রাজযোগ অশ্বমেধ জ্ঞানযজ্ঞ। এখন এই যজ্ঞে কিন্তু কোনো ঘোড়া বা জাগতিক বস্তুর আহুতি দেওয়ার কথা বলা হচ্ছে না। না না, একদমই না। এখানে বলা হচ্ছে নিজের শরীরসহ যা কিছু জাগতিক মোহ, অহংকার এবং দুর্বলতা আছে, সেই সব কিছুর সমর্পণ বা স্বাহা করার কথা।
নিজের ভেতরের ইগো বা অহংকারকে এই যজ্ঞে আহুতি দিলেই স্বরাজ্য ফিরে পাওয়ার অধিকার জন্মায়। আর এখানেই সন্ন্যাসীদের প্রচলিত হঠযোগ এবং এই মুরলীতে বর্ণিত রাজযোগের মধ্যে একটা বিশাল পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। হঠযোগী সন্ন্যাসীরা মনে করেন যে পবিত্রতা অর্জনের জন্য সংসার ছেড়ে জঙ্গলে চলে যেতে হবে। কিন্তু রাজযোগের নিয়মটি অনেক বেশি চ্যালেঞ্জিং। এখানে বলা হচ্ছে গৃহস্থ জীবনে থেকেও কমল পুষ্প বা পদ্মফুলের মতো পবিত্র থাকার কথা। আমরা জানি পদ্মফুল কাদামাটিতে জন্মায়, কিন্তু তার পাপড়িতে এক ফোঁটাও কাদা বা জল লাগতে পারে না। ঠিক তেমনি এই কলিযুগের নোংরা দুর্নীতিগ্রস্ত পৃথিবীতে থেকেও আত্মিক স্মৃতিতে স্থির থেকে সমস্ত কিছু থেকে নির্লিপ্ত থাকাই হল আসল রাজযোগ। মানুষ গঙ্গার জলে স্নান করে মনে করে পাপ ধুয়ে গেল। কিন্তু কোনো বাহ্যিক জল আত্মাকে পবিত্র করতে পারে না। সত্যিকারের পবিত্রতা আসে শুধুমাত্র এই আধ্যাত্মিক যাত্রা এবং পরমপিতা শ্রীনের মাধ্যমে। এই পবিত্রতা এবং যোগবলের শক্তির কথা বলতে গিয়ে মুরলীতে একটা অত্যন্ত সতর্কবাণী এবং চমকপ্রদ চিত্র তুলে ধরা হয়েছে। বলা হয়েছে পুরনো দুনিয়ার অন্তিম সময়ে যখন চারিদিকে ধ্বংসলীলা চলবে, রক্তের নদী বয়ে যাবে, তখন পরিস্থিতি হবে অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু সেই ভয়ঙ্কর সময়েও যারা সত্যিকারের যোগবলে বলীয়ান হবেন, তাদের চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হবে। তাদের সামনে কেউ যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে চলেও আসে, তবে সেই ব্যক্তি ভয়ঙ্কর রূপ দেখে নিজেই ভয় পেয়ে পালিয়ে যাবে। বিষয়টা একটু আধুনিক জীবনের সাথে মিলিয়ে দেখা যাক। ধরুন রাস্তায় কারোর রোড রেজ হলো, বা অফিসে কোনো অত্যন্ত রাগী বা টক্সিক বস আপনার দিকে তেড়ে এলো। হ্যাঁ, আপনি যদি ভেতর থেকে সম্পূর্ণ শান্ত এবং আত্মিক স্থিতিতে থাকেন, আপনার সেই অসীম নীরবতা এবং শান্তি সামনের মানুষটার সব আগ্রাসনকে মনস্তাত্ত্বিকভাবে নিরস্ত্র করে দেয়। আধ্যাত্মিক শক্তি এভাবেই কাজ করে। খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন। আর এই অন্তিম সময়ের প্রেক্ষাপটে আরও একটা রূঢ় সত্য এখানে মনে করিয়ে দেওয়া হয়েছে। আজ মানুষ যে জাগতিক সম্পত্তি, ধন দৌলত নিয়ে এত গর্ব করে, সেগুলো কিছুই কাজে আসবে না। বড় বড় কোটিপতিদের ধন সম্পদ সব মাটিতেই মিশে যাবে। তখন শুধু সেই আধ্যাত্মিক ধন বা যোগবলই সাথে যাবে। যারা অন্তিম সময় পর্যন্ত পরমপিতাকে নিরন্তর স্মরণ করবেন, শরীর ত্যাগের পর তাদের আত্মাকে বাবা অত্যন্ত অনায়াসে নিজের সাথে পরমধামে ফিরিয়ে নিয়ে যাবেন। ওই যে মুরলীতে একটা উপমা দেওয়া হয়েছে, মশার ঝাঁকের মতো একসাথে করে নিয়ে যাবেন। আধুনিক মানুষ মৃত্যুকে এত ভয় পায়, কিন্তু এই উপমাটি বোঝায় যে আধ্যাত্মিক স্থিতিতে থাকলে শরীর ছাড়ার প্রক্রিয়াটি কতটা সহজ, হালকা এবং বাধাহীন হতে পারে। হ্যাঁ, এক্কেবারে মশার ঝাঁকের মতো উড়ে যাওয়া। এবার চলুন আজকের দিনের জন্য প্রাসঙ্গিক একটা বিষয়ের দিকে মনোযোগ ঘোরাই। মুরলীর শেষের দিকে বরদান এবং স্লোগান অংশে একটা অত্যন্ত শক্তিশালী গুণের কথা বলা হয়েছে, আর তা হল সহ্য শক্তি। টলারেন্স। ঠিক। বর্তমান সমাজে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে সবাই এত বেশি প্রতিক্রিয়াশীল, সামান্য কথাতে মানুষ রেগে ওঠে, সেখানে এই সহ্য শক্তির কথাটি যেন এক নতুন সুপার পাওয়ার। সমাজে সহ্য করাকে অনেক সময় দুর্বলতা হিসেবে দেখা হয়, কিন্তু মুরলী শেখাচ্ছে যে এটা দুর্বলতা নয়, এটা হলো এক বিরাট মানসিক শক্তি। এখানে ব্রহ্মা বাবার উদাহরণ দেয়া হয়েছে। ব্রহ্মা বাবা তার জীবনে জ্ঞানী এবং অজ্ঞানী উভয় ধরনের মানুষের কাছ থেকে চরম অপমান সহ্য করেছিলেন। তা সত্ত্বেও নিজের সংকল্পে অবিচল থেকে শেষ পর্যন্ত সেই মানুষগুলোকেই পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন তিনি। সাঙ্গাম যুগে কেউ যদি অপমানও করে, তবু চুপ থাকা বা বিনয়ের সাথে ঝুঁকে যাওয়াই হল একজন আধ্যাত্মিক মানুষের সবচেয়ে বড় মহানতা। এই চুপ থাকাটা কিন্তু কোনো পরাজয় নয়। না, বরং এটি হল অপরকে ভেতর থেকে পরিবর্তন করার এক নীরব কৌশল। অর্থাৎ বাহ্যিক আচরণ হবে অত্যন্ত শান্ত এবং নমনীয়, কিন্তু ভেতরের সংকল্প হবে পাহাড়ের মতো দৃঢ়। মুরলী অত্যন্ত সুন্দরভাবে বলেছে যে হাতে জাগতিক সব কাজ করতে হবে, সংসারের সব দায়িত্ব পালন করতে হবে, কিন্তু হৃদয়ে সর্বদা বাবাকে স্মরণ করতে হবে। এই কর্মযোগের মাধ্যমেই আত্মার মাথার ওপর জমে থাকা জন্মজন্মান্তরের পাপের বিশাল বোঝা ধীরে ধীরে নেমে যাবে। আর যখন সমস্ত পাপের বোঝা দূর হয়ে যাবে, তখন সেই আত্মা চিরকালের জন্য নিরোগী বা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। কারণ পাপ এবং নেতিবাচক চিন্তাই হল আত্মার সবচেয়ে বড় রোগ। যখন নিরন্তর স্মরণের আগুনে এই আবর্জনা ভস্ম হয়ে যায়, তখন আত্মা তার আদি পবিত্রতা এবং শক্তি ফিরে পায়।
এই অবস্থাকেই বলা হয় মুক্তি এবং জীবনমুক্তি। এটি ধাপে ধাপে নিজের ভেতরের স্তর পরিষ্কার করার এক অত্যন্ত সুশৃঙ্খল প্রক্রিয়া, যার মূল চাবিকাঠি হল ঐশ্বরিক জ্ঞান। আজকের এই গভীর আলোচনার পর আমরা যদি মূল বিষয়বস্তুগুলোকে সংক্ষেপে একত্রিত করি, তবে দেখতে পাব যে পুরো মুরলির মূল কথা হল জ্ঞানের তৃতীয় নেত্র বা আধ্যাত্মিক দৃষ্টি উন্মোচন করা। এই তৃতীয় নেত্রের মাধ্যমেই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তকে অত্যন্ত নিখুঁতভাবে বোঝা সম্ভব। আমাদের অতীত গৌরব, বর্তমানের পতন এবং ভবিষ্যতের স্বর্গীয় সম্ভাবনার কথা আমরা জানতে পারি এর মাধ্যমে। আর এই পুরো যাত্রায় একমাত্র পথপ্রদর্শক হলেন সেই একজনই আধ্যাত্মিক পিতা। এই তৃতীয় নেত্র যখন খোলে, তখন আর জাগতিক কোনো বিভ্রান্তি আত্মাকে বেঁধে রাখতে পারে না। তখন বোঝা যায় যে এই দৃশ্যমান জগৎটা একটা বিশাল নাট্যমঞ্চ মাত্র। সবাই এখানে যার যার নির্দিষ্ট পার্ট প্লে করছে। এই বোধটা যখন পাকাপোক্ত হয়ে যায়, তখন আর কারো প্রতি রাগ বা অভিমান থাকে না। তখন প্রতিটি মানুষের প্রতি, এমনকি যে অপমান করছে তার প্রতিও শুধু দয়া এবং শুভকামনাই জন্মায়। আজকের এই অসামান্য আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা নতুন এবং ভিন্ন চিন্তার খোরাক রেখে যেতে চাই। আজকের মুরলিতে বলা হয়েছে যে আদি সনাতন যুগে, অর্থাৎ সত্য যুগে, সমগ্র পৃথিবীতে মাত্র একটি রাজারানী এবং একটি মাত্র ভাষায় প্রচলিত ছিল। সেখানে কোনো বিভেদ ছিল না। এখন যদি এই আদিম অবস্থায় মানবজাতি সত্যি একটি মাত্র সার্বজনীন ভাষা, একটি মাত্র ধর্ম এবং অখণ্ড সত্যের অধীনে সম্পূর্ণ ঐক্যবদ্ধ থেকে থাকে, তবে কি আমাদের বর্তমান বিশ্বের এই অসংখ্য ভাষা, শত শত ধর্ম, হাজারো মতভেদ এবং দেশ-বিদেশের সীমানা, এগুলো কি আসলে আমাদের সেই ৮৪ জন্মের চক্রে আমাদের আত্মার ক্রমশ খণ্ডিত, দুর্বল এবং বিভ্রান্ত হওয়ারই বাহ্যিক প্রতিফলন নয়? খুব গভীর একটা প্রশ্ন। বাইরে আমরা তত বেশি ভাগে বিভক্ত হয়ে পড়েছি। তাহলে প্রশ্ন হল, আমরা যদি পুনরায় সেই আদি সত্যে ফিরতে পারি, নিজেদের ভেতরের সেই এক আধ্যাত্মিক পিতার সন্তান হিসেবে পরিচয়কে জাগিয়ে তুলতে পারি, তবে কি আমাদের এই বাহ্যিক বিভেদ, জাতিগত দ্বন্দ্ব বা ভাষার অহংকারগুলো নিজে থেকেই মুছে যাবে না? এক পৃথিবীর স্বপ্ন কি তাহলে শুধু রাজনৈতিক কোনো ইউটোপিয়া নয়, বরং আমাদের আদি আধ্যাত্মিক স্মৃতিরই এক প্রতিধ্বনি? শ্রোতাদের জন্য এই ভাবনার জায়গাটাই আজ খোলা রইল। দ্যাটস ইট ফর টুডেজ মুরলি মান্থন। ওম শান্তি। ওম শান্তি।